सालकिसा सकांगो एमएलए नयन सरकारनि साकाओ बेलायखिनो सेलें मासिसा कक सिलचामुं कासै फाइमानि एमएलए नयन सरकार कायजाक बोरैनो तंमंसित्रा तंना बागै लगे समानि ताबुक आ बोरैनो से बाहानक स्नामनानि नाय तंखा एमएलए हनै ककथुम पांदा क्लै शै खनारका बीजेपी 3 नं बामुतिया मंडल कासको शिवेंद्र दास बसाय खनारका एमएलए नयन सरकारनि साकाओ जे कक सिलचामुं कासाका आ कक सिलचामुं रगनो रगै एमएलए जे कक साका आप बेबागनो ताताल तामुनि हिनबा एमएलए नयन सरकार कक साना थांगै ब पुइलाव साका आ बोरैनो सिनिया फियाबा कक साव हनै बिनि अ कगनो साइमानो ब ताताल कक साइ दंगो ब सोशल मीडियानि बिसिंतै त्रिपुरा विधानसभानि स्पीकर विश्वबंधु सेननि फेसबुक पेज अंगमानि नतियै स्क्रीनशट नारगै एमएलए सोशल मीडियानि बिसिंतै सय बिचार ख्लायै सय चेरि नायना बागै तंकसंतनाय लोगरगनि साकाओ बारजा याफरे रमानि आबनतै मंडल कासको साका त्रिपुरा विधानसभानि स्पीकर विश्वबंधु सेन सोशल मीडिया जेसे साइमानमा जरातै आबनि सिलाय साइमाननाय ताबुकनि सिक्ला थिनांग र ब फेसबुक हेक अंगो हनै कक साव फियाबा व्हाट्सएप हेक अंगो हनै साया एमएलए नयन सरकारनि बुमुगै कक सिलचामुं कासाका व्हाट्सएपनि बिसिंतै तंमंसित्रा तंना बागै लगे समानि फियाबा स्पीकारनि साकाओ जुदा जुदा कक सिलचामुं सिलै बिनि साकाओ जे कक सिलचामुं कासाका आबनो नरनानि फुइनानि नायतंका हनै साका मंडल कासको शिवेंद्र दास तया बैबाक्सा बतै बसाका व्हाट्सएप हेक अंगनानि आबो अंगै माया फेसबुक हेक अंगै मानो फियाबा व्हाट्सएप हेक अंगै मानिया हनै साकाबो तै एमएलए नि व्हाट्सएप एप हेक अंगै तंखेबो ब बाहायके सावै मानखा हनै सोंमंगति साका आबनि आगलो अ पार्टी मंगनो तयै बामुतिया कन्स्टिट्युएन्सिनि एमएलए नयन सरकार आबोरैनो फोन ख्लायै ककदगनि बिसिंतै बाहानक स्नामनानि नायै बिनि साकाओ कासाजा कक सिलचामुंनो फुइनानि नायखा हनै साका फियाबा ब आबोरैनो बाहानक स्नामनानि मुजुगै तंखा हिंके तामुनि बागै तंमंसित्रा तंनानि सेबग्रनानि हनै कक सावै आबोरैनो बान्दिनानि नायखा हनै साइ खनारका बीजेपी 3 नं बामुतिया मंडल कासको शिवेंद्र दास এখানে যে উনি আমরা একটা সাধারণ কথা বলে থাকি যে শাক দিয়ে মাছ ঢাকা এবং সত্যকে কখনো আড়াল করা যায় না সত্যকে যে কোনোভাবে এটা ফুলে ফেপে উঠবে এবার দেখুন সে 9 তারিখে একটা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে যে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং 10 তারিখে যখন সেই মেয়েটা যাকে সে নানান রকমের উক্তি করেছে সেই মেয়েটা যখন তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে যে এবং স্ক্রিনশট দিয়ে তখন তার পরবর্তী সময় গিয়ে সে আমাদের থানার মধ্যে এফআইআর করেছে এবং দেখুন এখানে তার মাঝখানে 24 ঘন্টা সময় রয়ে গেল যদি হ্যাক হয় তাহলে সে প্রথমেই করতে পারে এক দ্বিতীয়ত হলো হ্যাক হয়েছে কি না সেই বিষয়টা সম্পূর্ণ যাচাই করার আমাদের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে পুলিশ আছে তারা বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কি না এটা আরেকটা পয়েন্ট আরেকটা বিষয় হলো আপনারা সবাই আমরা অবগত আছি যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চালাই যে একজনের ফেসবুকের ক্ষেত্রে একজনের ছবি অন্যজন লাগিয়ে বা ভুল নাম দিয়ে ফেসবুক চালাতে পারে কিন্তু হোয়াটসঅ্যাপ একদম টোটালি অসম্ভব কেননা এটার মধ্যে ওটিপি আসে তারপর আপনার অ্যাক্সেস দিতে হবে অনুমতি ছাড়া এটা একদমই অসম্ভব যে একজনের হোয়াটসঅ্যাপ অন্যজন চালাতে পারে সেটা একটা অবান্তর মিথ্যা কথা এবং উনি যেটা বলছেন সেটা উনি নিজেও জানেন যে যেহেতু মেয়েটার সাথে এরকম হয়েছে এবং আরেকটা বিষয় কি আমি আপনাদের কাছে এখনো আমরা এগুলা প্রকাশ্যে আনছি না ধীরে ধীরে আনবো যে মেয়েটার সাথে সে এই বিষয়গুলো পোস্ট করার পরেও মেয়েটার সাথে সে ফোনে বার্তালাপ করেছে সেই বার্তালাপগুলো আমরা পরবর্তী সময় আপনাদের কাছে আমরা দিয়ে দেব এবং যদি মেয়েটার সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে ওই মেয়েটার নাম্বার সে কোথা থেকে পেল এটা একটা বিষয় আছে এবং অনেকক্ষণ বোঝাবার চেষ্টা করেছে শেষ পর্যন্ত বলেছে যে তুমি আজ থেকে আমার বোন হও এই যে নানা মন্তব্য ঘন্টায় ঘন্টায় তার মন্তব্য চেঞ্জ হচ্ছে এর দ্বারা কিন্তু প্রমাণিত যে নয়ন সরকার এটা না শুধু বিভিন্ন মেয়েদের সাথে এরকম করেছে সেটাও আমাদের কাছে প্রমাণসহ এসেছে কিন্তু আমরা ওই তাদের পারিবারিক দিকগুলো চিন্তা করে সেটা আপনাদের কাছে দিচ্ছি না এখনো পর্যন্ত কিন্তু এগুলা অচিরেই আমরা আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের কাছে আমরা বামুটিয়ার যে কলঙ্কিত বিধায়ক তার আসল চরিত্রটা আমরা তুলে ধরব এবং সে যে প্রলোভনগুলা দিয়েছে দেখুন সাধারণ ঘরের আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণ যারা মানুষ আমরা কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় আছে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বিশ্বাস করি এবং বলছে যে তোমাকে চাকরি দিব তো আমরা কিন্তু যে কোনো বিধায়ক বা
আপনার জনপ্রতিনিধি হোক বা একটা পার্টির নেতৃত্ব হোক, যখন এই কথাটা বলবে আমরা সেই কথাটা কিন্তু বিশ্বাস করি, কিন্তু তার বিনিময়ে তাকে যে রাত্রে এখানে থাকার জন্য, হোটেলে থাকার জন্য পরামর্শ দিচ্ছে বা সহবাস করার জন্য, এটা একদম নিন্দনীয় ঘটনা। এবং আমরা দেখলাম সম্প্রতি আজকেই সে একটা বিশ্ববন্ধু সেনের একটা পোস্ট শেয়ার করেছে। বিশ্ববন্ধু সেনের একটা ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে বলে পোস্ট করেছেন। এটাকে সে শেয়ার করে বলছে যে এবার বিচারের বিষয় দায়ভার জনগণের। এটাকে কোনো দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে সে তার নিজের দুর্বলতাগুলো ঢাকার জন্য এবার বিশ্ববন্ধু সেনের পোস্টকে হাতিয়ার করছে বলে? দেখুন, এটা একটা হাস্যকর বিষয়ের মতো হয়ে দাঁড়িয়েছে, যে ছেলে খেলার মতো। বিশ্ববন্ধু সেন উনি যে বিষয়টা লিখেছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা, আমি প্রথমেই আপনাকে বলেছি যে ফেসবুক অ্যাকাউন্ট জালিয়াতি হতে পারে। আমিও নয়ন সরকারের যদি মনে করি যে ফেসবুকে ওনার ছবি লাগিয়ে আমি চালাইব ফেসবুকটা, এবং আমি যদি আমার নাম নয়ন সরকার লিখি, এটা সম্ভব, বা উনিও আমারটা চালাইতে পারে, যে শিবেন্দ্র দাস লিখে নানা মন্তব্য করলাম, এটা ফেসবুকে সম্ভব, কিন্তু হোয়াটসঅ্যাপে এটা কোনোদিনই সম্ভব না। এবং উনি যে বিষয়টা শেয়ার করেছেন সেটা ফেসবুক, এবং বিশ্ববন্ধু সেন উনি বয়সে অনেকটাই সিনিয়র মানুষ, উনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই টেকনিক দিকগুলা যতটা না বুঝবেন, এর 10 গুণ বা 100 গুণ বেশি আমাদের মতো যারা বয়স্ক, যারা টিনেজার্স বা আমরা এই নয়ন সরকারের মতো যে বিধায়ক, এরকম বয়সের ছেলেরা এটা বেশি বুঝবে। তো কাজেই উনারটা হতে পারে, এবং উনারটা ফেসবুক, আর এখানে হয়েছে হোয়াটসঅ্যাপ, সেই রাত দিন তফাৎ সেই বিষয়টা। তো নিরাপদ বলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা থেকে? দেখুন, এখানে আমরা সাধারণ বাংলায় একটা কথা বলে থাকি মানুষ, যে শিয়ালের কাছে মুরগাবাদী। তো ঘটনাটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, যে তার কাছে যখন মানুষ বিশ্বাস হয়ে যাবে, বা আমরা আরেকটা শব্দ বলতে পারি যে এখানে রক্ষকই না ভক্ষক হয়ে গেছে। তো মানুষ যেখানে যাবে যে পরিত্রাণ পাওয়ার জন্য, মানুষ যেখানে যাবে জাস্টিসের জন্য, মানুষ যখন যাবে তার আপদ বিপদ নিরসনের জন্য বিধায়কের কাছে, প্রত্যেকটা মানুষ যাবে। আমরা বামুটিয়াবাসী, আমাদের প্রত্যেকের বিধায়ক নয়ন সরকার, কিন্তু নয়ন সরকার যখন মেয়েদেরকে, বাড়ির বউদেরকে এরকম উক্তি করবে, তখন তারা কতটুকু নিরাপদ সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন রাখে, এবং আগামী দিনে তারা কতটুকু তার কাছে যাবে এবং বাড়িঘরে আসলে কতটুকু কি করবে সেটা অবশ্যই প্রশ্ন রাখে। ওনারা বিরোধী দলে আছেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার দেখুন, আজকের ডেটেও ওনারা কিন্তু একবারও ক্লিয়ারিফিকেশন দিচ্ছেন না, বা তাদের পার্টি থেকে কোনো কিছু পদক্ষেপ নিচ্ছেন না। এটা অত্যন্ত লজ্জাকর বিষয় যে আজকে দেখুন, যে এক সময় এখানে কংগ্রেস বিরোধী ছিল, এক সময় সিপিএম আজকের দিনে বিরোধী দল, কিন্তু বিরোধী দলের জায়গায় দল, কিন্তু তার সামাজিকতা থাকা উচিত। যে নয়ন সরকার আজকে এই বিষয়টা, ঘৃণ্য বিষয়টা করেছে, আজকে তাদের দলের নেতৃত্বরা অন্তত একটা বিবৃতি দেওয়া দরকার ছিল, বা তাকে আপাতত দল থেকে সাসপেনশন করা উচিত ছিল। আমি মনে করি যে যখন কোর্ট যখন বলবে যে তুমি নির্দোষ, তখন তুমি নির্দোষ প্রমাণিত হবে, তখন তোমাকে আবার দল নেবে। এবং আমি মনে করি যে নেতৃত্বরা ইতিমধ্যে তাদের নয়ন সরকারকে পার্টি পদ থেকে খারিজ করা উচিত, এবং নয়ন সরকারেরও যে মানে ওনার যে অধপতন হয়েছে নৈতিকতার, সেই বিষয়গুলো থেকে সরে দাঁড়িয়ে আজকের ডেটে উনি তড়িঘড়ি পদত্যাগ করলে সেই বিষয়টা খুব সুন্দর হতো। আপনারা কি আগামী দিনে এই ধরনের কোনো দাবি তুলতে পারেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে? দেখুন, সেটা আইনিভাবে যথেষ্টভাবে দেখছে, আমরা আইনের উপর আস্থা রেখেছি, আইনের বাইরে আমরা কিচ্ছু করব না। আমরা গত 2 দিন আগেও আমরা পুলিশের সাথে কথা বলেছি, কিন্তু দেখুন আমাদের যে হায়দ্রাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে, তার জন্য আমাদের সমস্ত রকমের কর্মসূচি বাতিল করা হয়েছে, বিভিন্ন মহলে শোক পালন করা হচ্ছে। তার জন্য কিন্তু আমরা বিভিন্ন দিকে কিন্তু মানুষ, মহিলারা, পাড়ার মেয়েরা কিন্তু তার প্রতিবাদ জানাতে ব্যস্ত হয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে। সেই জায়গাটা কিন্তু আমরা 2 দিনের জন্য আপাতত স্থগিত রেখেছি, কারণ প্রত্যেকেরই আত্মীয় স্বজন এখানে আছে, মা বোনেরা আছেন, বিজ্ঞজনেরা আছেন। এটা ভারতবর্ষে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, তার জন্য কিন্তু আমাদের 2 দিন সেই আমাদের প্রতিবাদ সেটা বন্ধ ছিল। কিন্তু ঠিক আজকেও আমরা নরসিংগড় বাজারে ঠিক কিছু সময় পরেই আমরা আবার এর প্রতিরোধ গড়ে তুলব, যে তাকে যেন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনের উপর আমাদের যথেষ্ট আস্থা ভরসা আছে, এবং আইন দেখুন পুলিশও সঠিকভাবে এগুচ্ছে। ওনারা সাইবার ক্রাইমের কাছে চেয়েছেন তথ্য, ওনারা দেবেন, দেওয়ার পরে, এবং আমাদের অধ্যক্ষেরও যেই ব্যাপার সেবার আছে, উনি যেহেতু বিধায়ক,
আইনি জটিলতা যতটুকু আছে সেটা কেটে গেলে উনি অ্যারেস্ট হবেন, এটা নিশ্চিত।